7টা ননাসের সংসার। আমার 7 ননাসের পর আমার হাজব্যান্ড এই পৃথিবীতে এসেছিল। আমার শ্বশুর শাশুড়ির অনেক শখ ছিল একটা ছেলে সন্তানের। 7টা মেয়ের পর আমার শাশুড়ির কোল জুড়ে আমার হাজব্যান্ড এসেছিল। আমার 7টা ননস, কিন্তু কেউ আমার সাথে কোনো দিনের জন্য 1 মিনিটের জন্য ভালো আচরণ করেনি। আমার শাশুড়ি দেখে আমাকে ছেলের বউ করে এনেছে। আমার শাশুড়ি আমার সম্পর্কে খালা হয়। আমার মায়ের ফুফাতো বোনের ননদ আমার শাশুড়ি। সেই সম্পর্কেই আমাকে দেখে আমার শাশুড়ি তার ছেলের বউ করে এনেছে। কিন্তু আমার বিয়েতে আমার শ্বশুর রাজি ছিল না। ননদ ননসের কোনো মতামত নেওয়া হয়নি, কিন্তু আমার শ্বশুর রাজি ছিল না। কারণ আমার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, সেই জন্য আমার শ্বশুর কোনোভাবেই চায়নি। একমাত্র ছেলেকে উনি গরিব করে বিয়ে দিবেন, কারণ আমার স্বামী অনেক আদরের, আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই। কিন্তু বিয়ের পর আমার শ্বশুর কোনোদিন আমার সাথে মন খুলে কথা বলেননি। কিন্তু উনি যে আমার সাথে সবসময় খারাপ আচরণ করেছেন তাও না, কিন্তু উনি কখনোই মন খুলে কথা বলতে পারেননি। কারণ আমাদের এই বিয়েতে উনি রাজি ছিলেন না, বিয়েতে উনি যেতে চাননি, কিন্তু আমার বাবা গাড়ি পাঠিয়ে অনেক কষ্ট করে ওনাকে নিয়েছিলেন। যাই হোক, আমাদের বিয়েটা হয়েছে। আমার যেহেতু 7টা ননস, যেহেতু আমার হাজবেন্ড সবার ছোট, আমি এই বাড়িতে আসার আগেই 7 ননসেরই বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমার 3 ননসই এই বাড়িতে থাকতো। ওনাদের 3 জনের হাজবেন্ডই বিদেশ থাকতেন। তারপর 2 জন ননস ঢাকাতে থাকেন ওনাদের স্বামীদের সাথে। ওনাদের স্বামীরা ভালো ভালো চাকরি করেন। 2টা ননস গ্রামেই থাকেন, ওনাদের হাজবেন্ডরা বিদেশ থাকে, কিন্তু ওনারা গ্রামে থাকেন। শ্বশুর বাড়িতেই থাকেন, শ্বশুর শাশুড়ির সাথে যৌথ পরিবারে থাকেন। আমার সাথে কেউ কখনো ভালো আচরণ করেনি। সবচেয়ে দুঃখজনক কি জানেন, 7টা বোনের একটা ভাইয়ের বউ আমি, তারপরও কোনোদিন আজ পর্যন্ত একটা সুতা কিনে দেয়নি আমার কোনো ননদ ননস। আমাকে খুব অপমান করে কথা বলে, খুব কষ্ট দিয়ে কথা বলে। আর যেহেতু পার্মানেন্ট 3টা ননস এখানে থাকে, ওনাদের সবারই 1-2টা করে বাচ্চা আছে। ওনারা সব কাজ আমাকে দিয়ে করায়। ওনাদের বাচ্চার একদম টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে দিয়ে করায়। আমার হাজব্যান্ড প্রতিবাদ করতে পারে না। আমার হাজব্যান্ডকে এখনো আমার ননসেরা দৌড়ে দৌড়ে মারে। আমার হাজব্যান্ড কি করবে, কারণ সবার আদরের এবং ছোট। তারপরও আমার হাজব্যান্ড যখন বলে যে আপা আমার বউর সাথে এরকম আচরণ কেন করেন, ও তো এটা ভুল বলেনি, অন্যায় করেনি, তারপর আমার ননসরা ওকে ধরে মারে। কিছু করার নাই। আমি অবাক হয়েছি, আমার ননসের জামাইরা পর্যন্ত এই বাড়িতে বেড়াতে আসলে কয়েকবার ঝগড়া ঝামেলা হয়েছে, তখন তারাও আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে। শ্বশুর শাশুড়ি একদম নীরব নির্বাক, কিছুই প্রতিবাদ করার ভাষা ওনাদের নেই, কারণ প্রতিবাদ করবেই বা কিভাবে। ওনাদের তো মেয়েদের অনেক পরে গিয়ে আমার স্বামী হয়েছে। শ্বশুর শাশুড়ির যথেষ্ট বয়স হয়ে গিয়েছে। আমার শ্বশুর সবসময়ই বলে যে গরিব ঘরের মেয়ে এসেছো, চুপচাপ থাকো, প্রতিবাদ করতে পারবা না, আমার মেয়েরা যা বলে তাই তোমাকে শুনতে হবে। কিন্তু শাশুড়ি সবসময়ই বলে গরিব তো আমিও ছিলাম, তাই বলে কি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি মেনে নিতাম। আমার একমাত্র বউ, আমি কত আদর যত্নে রাখার কথা, অথচ আপনারা সবাই ওকে কষ্ট দেন, খারাপ আচরণ করেন। আমার ননসদেরকে আমার শাশুড়ি অলরেডি বলেছে তোরা শ্বশুরবাড়িতে চলে যা, যদি আমার ছেলের বউর সাথে মিলেমিশে খেতে না পারিস। আমার শাশুড়ির সাথেও আমার ননসেরা অনেক ঝামেলা করে, ঝগড়া করে। মূলত আমার শ্বশুরের সংসারটা কিন্তু আমার ননসদের এবং ননসদের হাজবেন্ডদের টাকাতেই চলে। আমার হাজবেন্ড খুব একটা ভালো চাকরি করেন না, করতে ইচ্ছে হলে করলো, না হলে ওই বসে বসে বোনদের টাকায় গেলে। এই জন্যই আসলে ওনাদের অত্যাচারগুলো সব সহ্য করতে হয়, হজম করতে হয়। প্রতিবাদ করার কোনো বাসা নেই। আমার 5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, এখন ফুটফুটে একটা সন্তান আসার সময় হয়েছে। আমার যখন গর্ভে আমার সন্তান 5 মাস চলে, তখনও আমার ননসেরা আমাকে দিয়ে অনেক কাজ করাতেন, রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, ধোয়া, পরিষ্কার করা। এমনকি ওনারা খেয়ে উঠে গেলে তাদের হাঁড়ি পাতিল প্লেট বাটি পর্যন্ত আমাকে দিতে হয়। ওদের ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড় আমাকে ধুতে হয়। কতদিন যে আমি সেন্সলেস হয়ে গিয়েছি। বড় সংসার, আমার বাবার বাড়িতে গিয়েও থাকতে দেয় না। আর বাবার বাড়ির মানুষের অতটাও সামর্থ্য নেই যে আমাকে টানা রেখে তাদের টাকা পয়সা খরচ করে রাখবে। আমিও আমার ননসদের টাকা পয়সাই খাই, সেজন্যই ওদের কথা শুনতে হয়। কিন্তু দুঃখজনক কি জানেন, যখন আমার পেটে 7 মাসের বাচ্চা, তখন আমার ননস আমার গায়ে হাত তুলেছিল। আমার হাজবেন্ড সেদিন অনেক মাটিতে গড়াগড়ি কেঁদেছিলেন। বাড়ির কত মানুষ এসে আমার ননসদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাদেরকেও তারা গালমন্দ করেছে। আমার কথা হলো, আমার হাজবেন্ড যেহেতু রুজি করে না, বোনদের টাকা পয়সায় সে গেলে আমিও গেলে অস্বীকার করব না, তাই বলে কি এত অত্যাচার করবে? অন্তত পক্ষে আমার এই প্রেগনেন্ট সময়ে আমাকে একটু সহযোগিতা করা, সাহায্য করা ওদের দরকার ছিল। ওরা কিচ্ছু করতো না। তরকারি কাটা, মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আমাকে রান্না বান্না করে তাদের সামনে এনে খাবার ধরতে হতো। প্রত্যেকরে জনে জনে করে ডেকে ডেকে এনে খাওয়াতে হতো।
হতো, এমনকি এতগুলা বাচ্চার টেক কেয়ার পর্যন্ত আমাকে করতে হতো। আমার শাশুড়িও সেদিন আমার জন্য অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু আরো বেশি কষ্ট পেয়েছি যেদিন আমার ডেলিভারির সময় ছিল। আমাকে কোনোভাবে আমার ননদ সিজার করতে দিবে না, বড়জন এমনটা করেছিল। ডাক্তার বলেছে ইমার্জেন্সি সিজার করানোর জন্য, কিন্তু আমার ননদ বলেছে সিজার করলে করতেই পারে, ওর খরচ আমরা দিতে পারবো না, এমনটা বলেছিল। সেদিন আমি আমার স্বামীকে বলেছিলাম, আমার বাবার বাড়ি থেকে সামান্য একটু স্বর্ণ গয়না দিয়েছিল, সেদিন আমার ননদরাও আমাকে একজোড়া কানের দুল দিয়েছে বিয়েতে, সেটা বিক্রি করতে বললাম। আর সত্যি সত্যি আমার হাজব্যান্ড বিক্রি করেই আমাকে হসপিটালে আমার সিজারের খরচ দিয়েছে। আমার ননদরা খরচ দেয়নি, কিন্তু আমি ঠিক একদিন পর থেকে আবার সংসারে টুকিটাকি কাজ করতে শুরু করলাম। 3 দিন যখন পার হলো তখন তো আমাকে